শীত তো প্রায় শেষের মুখে, বিয়েবাড়ির সিজনও চলে আসলো। আর এই বিয়েবাড়ির ইঁচড় চিংড়ি সে কিন্তু এক আলাদাই টেস্ট। কি বললে, তুমি নেমন্তন্ন পাওনি? তাহলে চলো ঘরেই বানিয়ে নিই। প্রথমে ইঁচড়গুলোকে ভালো করে কেটে নুন হলুদ জলে সিদ্ধ করে নেব 20-30%। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এক এক করে আলুগুলোকে ভেজে তুলে এবার সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো একটু লালচে করে তুলে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। আমি কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্টও তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিতে হবে। আমার আবার একটু ভুলো মন, প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরে অবশ্যই অ্যাড করে নিয়েছি। পেঁয়াজটা সামান্য ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে পিস করে রাখা টমেটো আর ওই মশলা বাটাটা। আর এই সময় গ্যাসের আগুনটা একটু কম রাখতে হবে, তাহলে পেঁয়াজটা গলে যাবে। এবার একে একে রসুন বাটা, আদা বাটা, গুঁড়ো মশলা, জিরে, ধনে, হলুদ, যদি ঝাল খেতে পছন্দ করে তাহলে লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। গুঁড়ো মশলার ওপর সামান্য জল অ্যাড করছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এই জলের কারণে কিন্তু ভালোভাবে মিলেমিশে যাবে কড়াইতেই। আর যে কোনো রান্নাতে না সামান্য পরিমাণে চিনি অ্যাড করি যাতে অন্যান্য টেস্টগুলোকে এনহ্যান্স করে, তবে খেয়াল রাখতে হবে চিনির পরিমাণ যেন বেশি না হয়ে যায়। এবার ভেজে রেখে দেওয়া আলু, ইঁচড়, চিংড়ি এই মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। যারা গ্রেভিটা একটু স্মুথ পছন্দ করো তারা টক দইটাকে একটু ফেটিয়েও ব্যবহার করতে পারো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে একটু ঘি আর গরম মশলা অ্যাড করছি। যদিও আমি নামাবার সময় এগুলো দেবো, কিন্তু কষানোতে এগুলো দিলে কিন্তু একটা আলাদাই সুগন্ধি তৈরি হয়, যে কারণে গোটা গরম মশলাও অনেকে ফোড়নে দিয়ে থাক। এবার মশলাগুলো থেকে তেল ছাড়া শুরু হলে সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো ইঁচড় আর আলুটা সুসিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে ঝোলটা প্রয়োজন মতো একটু টানিয়ে নেবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের ইঁচড় চিংড়ি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে নাও, গ্যারান্টি দিচ্ছি এই কয়েকটা স্টেপ ফলো করলে নিজের ফিলিংসটা কিন্তু হবে ঠিক এইরকম।